গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বেরিয়েছি তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ করেই প্ল্যান হয়েছে যাওয়াটা। আজকে ভোরবেলা ঘুম ভেঙেছে মায়ের, ঘুম ভাঙার পর বলছে চলো তারকেশ্বর। তো এবার উঠলাম, উঠে রেডি হয়ে এখন বেরিয়েছি। বাবা আগে চলে গেছে টিকিট কাটতে, আর এই যে মা গেটে তালা দিচ্ছে, আর আমার হাতে পিং বাস্কেটের মধ্যে ওকেও নিয়ে যাচ্ছি। কারণ ওকে রেখে গেলে আমার মনটা ভালো লাগবে না। ও বাড়িতে থাকলে আমার টেনশন হবে যে ও কী করছে না করছে, ঠিকঠাক খাচ্ছে কি না বা ঠিকঠাক রয়েছে কি না। তো সেই টেনশানের থেকে ওকে নিয়ে যাওয়া ভালো। ওকে নিয়ে গেলে আমি নিশ্চিন্ত, তাতে ওরও ভালো লাগবে, ওরও একটু ঘোরা হবে নতুন জায়গায়, আর আমিও নিশ্চিন্তে থাকতে পারবো। মানে ওকে যদি না নিয়ে যাই তাহলে আমার ঘোরাটা ফালতু হবে, আমার মনটা বাড়িতেই পড়ে থাকবে। আমি থাকবো ওখানে, আমার মন থাকবে বাড়িতে, তার জন্য ওকে নিয়েই যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। মাও আসছে পিছনে, মায়েরও তালা দেওয়া হয়ে গেছে। আর বাইরে দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার এখন বাজে হচ্ছে ভোর 5:15। তো চলো এবার স্টেশনের দিকে যাই। স্টেশনে আস্তে আস্তে এইটুকু টাইমের মধ্যে অনেকটা আলো বেরিয়ে গেছে। মানে আমাদের বাড়ির থেকে স্টেশনে হেঁটে আসতে লাগে 2 মিনিট। তো এইটুকু টাইমের মধ্যে দেখো অনেকটা আলো বেরিয়ে গেছে। বাড়ি থেকে দেখাচ্ছিলাম কতটা অন্ধকার, এখন দেখো কতটা আলো বেরিয়েছে। তো এইদিকে আপে একটা ট্রেন ঢুকছে, আর এইদিকে মা আর পিং বসে রয়েছে। আর বাবা টিকিট কেটে এখনও ফেরেনি, বাবা ফিরছে। ওই যে দূরে দেখা যাচ্ছে বাবাকে। বাবু এখানে বসে বসে ট্রেন দেখছে, ওরও মজা হচ্ছে। কোথাও ঘুরতে নিয়ে গেলে ও খুব আনন্দ পায়, লাফাতে থাকে আনন্দে। উঠে গেছি আমরা ট্রেনে, আর এই যে পিং রয়েছে মায়ের কোলে, আর মায়ের পাশে একটা সিট ফাঁকা রয়েছে, কিন্তু সিটটা হচ্ছে উল্টো দিকের সিট। তো আমি উল্টো দিকে বসি না, তার জন্য এখানে বসিনি। আর ওইদিকে বাবা দূরে এক জায়গায় সিট পেয়েছে, বাবা সেখানে রয়েছে। তো এখন আমরা নামবো হচ্ছে নৈহাটিতে। বাইরে আজকে সাংঘাতিক কুয়াশা রয়েছে। গত 2 দিন যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টির প্রভাবে আজকে এরকম ওয়েদার হয়ে রয়েছে। আমরা তো ট্রেনের ভেতর থেকে উপভোগ করছি, কিন্তু বাইরে যারা চাষের জমিতে কাজ করছে তাদের কি অবস্থা হচ্ছে একবার ভাবুন। পৌঁছে গেছি আমরা নৈহাটিতে। ব্রিজ পার হয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে এসেছি, আর এখানে ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে আছে। তো ব্যান্ডেল লোকালে উঠে পড়বো। ওই যে মা পিংকে নিয়ে এগিয়ে গেল। জুবলি ব্রিজ ক্রস করছে এখন। ব্যান্ডেলে পৌঁছে গেছি, আর এখানে এসকেলেটারটা খারাপ রয়েছে, তার জন্য হেঁটেই উঠছি। ব্যান্ডেল থেকে শেওড়াফুলি আসার সময় ট্রেনে অনেকটা ভিড় ছিল, কোনো রকম ভিডিও করতে পারিনি। মানে বসার জায়গা পেয়েছিলাম, কোনো রকমে একটা পা দিয়ে বসেছিলাম, আর মানুষজন পুরো গায়ের উপরে হামলে পড়েছিল বসার জায়গা নেবার জন্য, তার জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি। বাবা পিং আর মা অন্য এক জায়গায় বসেছিল, আর আমি বসেছিলাম আলাদা জায়গায়। তো কোনো রকমে চেপে চুপে বসেছিলাম। আর ট্রেনটা শেওড়াফুলিতে ঢুকতেও অনেকটা লেট করেছে, যার জন্য তারকেশ্বর যাওয়ার কোনো ট্রেন আমরা পাইনি এখনও। তো এখানে আধ ঘন্টা বসে থাকতে হবে। তো বাবা একটু চা আনতে গেল, পিংকে বাড়ির থেকে চা খাইয়ে নিয়ে এসেছি। এখন 3 জনে চা খাবো। বাড়ির থেকে আমরা চা খেয়ে আসিনি কেউ। তো এই যে বাবা চা কিনলো স্টেশন থেকে, আর এই যে বিস্কুটও কিনলো। তো এখন একটু চা বিস্কুট খেয়ে আধা ঘন্টা বসবো, তারপর আবার ট্রেন আছে। তো তখন তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। চলে এসছে আমাদের গরম গরম ধোয়া ওঠা চিনি ছাড়া লিকার চা। একটা দারুণ ব্যাপার হয়েছে, আমরা তো শেওড়াফুলিতে ভেবেছিলাম যে আধা ঘন্টা বসে থাকতে হবে, কোনো ট্রেন নেই। আধা ঘন্টা পরে ট্রেন ছিল, মানে ট্রেনের টাইম তো তাই দেখাচ্ছিল হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে। কিন্তু ওখানে 5 মিনিট বসতে না বসতেই দেখি পেছন থেকে তারকেশ্বর লোকালটা ঢুকছে। এই ট্রেনটা ওই টাইমে ঢোকার কথাও ছিল না, বাবাও তাই বলল ট্রেনের টাইম দেখে যে এই টাইমে তো ঢোকার কথা নয়। তো আমরা অবাক হয়ে গেছি ব্যাপারটা দেখে। তো যাই হোক, তারকেশ্বর লোকালটা এসছে যখন আমরা উঠে পড়লাম, আর রওনা দিয়ে দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। মানে বাবা ডেকেছে বলে কথা, তাড়াতাড়ি তো পৌঁছতেই হবে। তো এখন গিয়ে ফ্রেশ হয়ে পুজো দেব। ট্রেনটা ঢুকে গেছে তারকেশ্বরে, আর বাবা একটা জিনিস বলল যে তারকেশ্বর স্টেশনে নামতে না নামতেই পান্ডারা ধরবে তাদেরকে দিয়ে পুজো দেওয়ানোর জন্য, তাদের হোটেলে যাওয়ার জন্য। কিন্তু আমরা তাদের সাথে যাব না, কারণ এখানে আমাদের একজন পরিচিত মানুষ আছেন, বাবার পরিচিত একজন বন্ধু, বাপন কাকু তার নাম। তো আমরা তার হোটেলেই যাব এবং তাদেরকে দিয়েই আমরা পুজোটা দেওয়াবো। এই যে প্রচুর পান্ডা দাঁড়িয়ে আছেন ধরার জন্য। ট্রেনটা ঢুকেছে সবে, আর ওরা দেখি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছে, দূর থেকে ফলো করছিলাম।
তো এই যে এখন নামবো ট্রেন থেকে, আর ট্রেনে না পুরো ফাঁকা ফাঁকা এসছি, রাজকীয়ভাবে এসছি আমরা। তো এই যে মা নামতে না নামতেই একজন পান্ডা এগিয়ে এসেছিল মাকে ধরার জন্য। মা তো দূরে সরে গেল, আর ওদিকে বাবাকেও ধরেছে, মানে ওনাদের সাথে যাওয়ার জন্য, ওনাদেরকে দিয়ে পুজো দেওয়ানোর জন্য। কিন্তু আমরা ওনাদের কারোর পাল্লায় পড়বো না। বললামই তো যে আমাদের এখানে একজন পরিচিত ব্যক্তি আছেন, তো এই যে বাবা ওনাকে ডেকে বোঝাচ্ছেন যে আমরা বাপন কাকুর ঘরে যাব, আমরা বাকি কারোর ঘরে যাব না। স্টেশন থেকে বেরিয়েছি, আর স্টেশন থেকে বেরোতে আমাদের যতটুকু টাইম লেগেছে ওইটুকু টাইমের মধ্যে তো 5-6 জন পান্ডা আমাদেরকে ধরলো। প্রত্যেককেই একই কথা বলা হলো যে আমরা বাপনের ঘরে যাব, অন্য কারোর ঘরে যাব না। আর বাপনের কথা শোনা মাত্র তারা ও আচ্ছা বলে পিছিয়ে গেল, আর দ্বিতীয় কোনো কথা বলল না। তো এখন রওনা দিয়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। মন্দিরের রাস্তাটা তো আমরা চিনি না, এই সবাইকে জিজ্ঞেস করে করে এগিয়ে যাচ্ছি। বাবা অনেক দিন আগে এসেছিল, আমি তখন খুব ছোট ছিলাম। বাবা মা আমি তখন এসেছিলাম, আমার বয়স তখন ছিল 3 কি 3.5 বছর। তো রাস্তাটা ভুলে গেছে বাবা, তার জন্য সবাইকে জিজ্ঞেস করতে করতে এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। এই যে এদিকে একজন মহাদেব দাঁড়িয়ে আছেন, একজন বহুরূপী সেজে দাঁড়িয়ে আছেন। আর এখনও আমরা মন্দির খুঁজে পাইনি, কিন্তু এখানে অনেকগুলো পুরনো বাড়ি দেখতে পেয়েছি, যার জন্য আমার খুব ভালো লাগছে। পুরনো বাড়ি দেখলেই আমি খুব বেশি আকৃষ্ট হয়ে যাই, কারণ পুরনো বাড়ি আমার ভীষণ ভালো লাগে। ওই যে ভাঙাচোরা ভুতুড়ে বাড়ি, হেরিটেজ বাড়ি, ভীষণ ভালো লাগে বাড়িগুলো। মানে কী যেন একটা শান্তি খুঁজে পাই আমি পুরনো বাড়ির মধ্যে। আর এটা শুনছি রাজবাড়ি, এটা তারকেশ্বরের রাজবাড়ি। তো এখানেও অনেককে জিজ্ঞাসা করা হচ্ছে যে মন্দিরে যাওয়ার রাস্তাটা কোনটা, কারণ এখানে প্রচুর গলি, মানে গলি বলতে ওই যে দোকানগুলো বসেছে না, দোকানগুলো দিয়েই একটা গলি তৈরি হয়ে গেছে, একটা না অনেকগুলো গলি তৈরি হয়ে গেছে, যার জন্য চিনতে খুব অসুবিধা হচ্ছে। তো মানুষজনকে জিজ্ঞেস করে করেই এগিয়ে যেতে হচ্ছে। পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে। ওই যে রাজবাড়িটা দেখালাম, রাজবাড়ির থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি নয়। মানুষজনকে জিজ্ঞেস করতে করতে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর মন্দিরের কাছে আসার পরেই বাবার আর চিনতে কোনো অসুবিধা হয়নি, বাবা চিনে ফেলেছে হোটেলটা। তো হোটেলে গিয়ে ওই বাপন কাকুর সামনে বাবা দাঁড়িয়েছে। বাপন কাকুও অনেক দিন পরে বাবাকে দেখেছে, কিন্তু চিনতে পেরেছে। তো আমরা দোতলার উপরে একটা ঘর নিলাম, এই যে এই ঘরটা নিলাম আমরা। এখানে পিংকেও রাখা যাবে, খাটের উপরে কোনো অসুবিধা হবে না। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর মন্দিরে যাব। আমাদের ঘরের সাথেই অ্যাটাচড ব্যালকনি। তো ঘরে যে খাটের পাশে জানলাটা দেখা গেল, তখন যে ঘরটা দেখালাম, ওই জানলাটা খুললেও মন্দির দেখা যাচ্ছে, আর এখানে ব্যালকনি থেকেও মন্দির দেখা যাচ্ছে। ওই যে মন্দিরের চূড়া, আর এই যে ব্যালকনি থেকে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। আর ওই যে চূড়ার নিচে গেট দেখা যাচ্ছে, ওই গেট দিয়েই ঢুকবো আমরা। আর এখানে যে দুটো চূড়া দেখা যাচ্ছে, একটা বাবার মন্দিরের চূড়া আর একটা কালী মায়ের মন্দিরের চূড়া। তো চলো আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর পুজো দিতে যাব। আর এই যে এই জানলাটার কথা বলছিলাম, আর এই হলো আমাদের দরজা, ব্যালকনির একদম পাশেই ঘর। আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নতুন জামা পরে নিচে নেমেছি, এখন পুজো দিতে যাব। আর আমরা বাড়ি থেকেই পুজোর সামগ্রী নিয়ে এসেছি। এই যে বাবার মাথায় জল ঢালার জন্য ঘটি, গঙ্গা জল, সমস্ত কিছু আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি। এখান থেকে কি ঘটি দেবে না দেবে সেটা আমাদের পছন্দ হবে না, তার জন্য আমরা বাড়ি থেকে পিতলের ঘটি, গঙ্গা জল নিয়ে এসেছি। আর পুজোর বাকি সামগ্রীগুলোও নিয়ে এসেছি বাড়ি থেকে। আমরা ঢুকছি এখন মন্দিরের ভেতরে। ওই যে ওপর থেকে যে গেটটা দেখালাম, সেই গেটটা দিয়েই ঢুকছি ভেতরে। আর এইদিকে ডান হাতে রয়েছে কালী মায়ের মন্দির। আগে বাবার কাছে পুজো দিয়ে আসি, তারপর কালী মায়ের কাছে আসবো পুজো দিতে। আর এখানে ভেতরটা না প্রচণ্ড স্লিপ। ওই যে অনেকে জল ঢালতে আসে কলসি নিয়ে, কলসির মুখে মাটি লেপে নিয়ে আসে, সেই মাটিগুলো এখানে পড়ে থাকে। আর দুধ পুকুর থেকে স্নান করে মানুষ ওঠে, তখন ওই পায়ে পায়ে যে জলগুলো ওঠে, সেই জলগুলো সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে কাদার সৃষ্টি হয়েছে এখানে। তো তার জন্য পা টিপে টিপে চলতে হচ্ছে, কিন্তু তার মধ্যেও আবার দৌড়তে হচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যেই মন্দির বন্ধ হয়ে যাবে, 9:30টার মধ্যে বন্ধ হবে। আর এখন বাজে 9:20। তো এখান থেকে একটু ফুল কিনে নেব, ঝটপট করে ফুল কিনে নিয়ে পুজো দিতে ঢুকে যাব। ফুলটাই বাড়ি থেকে নিয়ে আসা হয়নি, তো এখানে ভালোই হলো, টাটকা টাটকা ফুল পেয়ে গেলাম। আর এখানে পুজোর জন্য জলও বিক্রি হয়, কিন্তু সেটা গঙ্গা জল কিনা জানি না। তো আমরা বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে এসে ভালোই করেছি বেশ। পুজোর ফুল কেনা হয়ে গেছে, এখন ঢুকছি পুজো দিতে। আর এখানে গর্ভগৃহে ক্যামেরা এলাও নেই, তো আমি গর্ভগৃহে ঢোকার আগে ক্যামেরা বন্ধ করে দেব।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দেব এখানে। এই ধূপকাঠি আর মোমবাতিও আমরা বাড়ি থেকেই এনেছি। পুজোর জন্য গঙ্গা জল, জল ঢালার জন্য ঘটি, ধূপকাঠি, মোমবাতি সমস্ত কিছুই আমরা বাড়ি থেকে এনেছি। ঠাকুরকে দান করবার জন্য ধুতি, পৈতে, শুধু ফুলটাই কেনা হয়নি, বাকি সব কিছু ওই যে ধুতি, পৈতে, ধূপকাঠি, মোমবাতি, গঙ্গা জল সমস্ত কিছুই বাড়ি থেকে এনেছি। তো ভালোই হয়েছে, ফুলটা এখানে টাটকা টাটকা পেয়ে গেছি, ভালোই হয়েছে। আর এখন একটু মোমবাতি আর ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম আমরা। এবার মোমবাতিটা এখানে দিয়ে দেব। আর খুব ভালো করে আমরা আজকে পুজো দিয়েছি, মানে ভীষণ সুন্দর করে পুজো দিয়েছি, ধারণার বাইরে এত সুন্দর করে আমরা পুজো দিয়েছি এখানে। তোমরা তো জানোই যে তারাপীঠ মন্দিরে গিয়েও আমরা ভীষণ ভালো করে পুজো দিতে পেরেছিলাম, কারণ তারাপীঠেও বাবার একজন বন্ধু রয়েছে পুরোহিত, তার সোর্সে আমরা খুব ভালো করে খুব সুন্দর করে একদম মাকে জড়িয়ে ধরে মায়ের গর্ভগৃহে অনেকক্ষণ দাঁড়িয়ে সুন্দর করে অঞ্জলি দিয়ে পুজো দিয়েছিলাম তারাপীঠ মন্দিরে। আর আজকে তারকেশ্বরে এসেও আমরা খুব সুন্দর করে পুজো দিয়েছি বাপন কাকুর জন্য, একদম মন শান্তি করে মন ভরে পুজো দিয়েছি আমরা বাবার কাছে। আমরা তো লাইন ছাড়াই ঢুকেছি, বাপন কাকু যে ঠাকুর মশাইটা আমাদেরকে ঠিক করে দিলেন তিনি আমাদেরকে লাইন ছাড়াই গর্ভগৃহের ভেতরে ঢোকালেন। গর্ভগৃহে ঢুকে আমরা অনেকক্ষণ বাবাকে দর্শন করেছি, বাবার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাবাকে জড়িয়ে ধরেছি, বাবার গায়ে মাথা ঠেকিয়েছি, এমনকি বাবার কাছে দাঁড়িয়ে অঞ্জলিও দিয়েছি। আর যে বাবার জন্য বস্ত্র এনেছিলাম, ধুতি আর পৈতে এনেছিলাম, সেগুলো তো দান করলাম ভেতরে। তো ওই ঠাকুর মশাইটা আমাদেরকে সমস্ত কিছুর মন্ত্র পড়িয়ে তারপর দান করিয়েছেন, যেটা আমাদের খুব ভালো লেগেছে। তো মানে যেই ধর্মস্থানেই আমরা যাই না কেন, যে কোনো ধর্মস্থানেই, সেখানেই দেখেছি বাবার পরিচিত কেউ না কেউ থাকে। তো সেই সোর্সে আমরা খুব সুন্দর করে সেখানে পুজো দিতে পারি। আমরা লাইন ছাড়াই ঢুকি ভেতরে, তো ভেতরে লাইন ছাড়া ঢুকে আমরা খুব সুন্দর করে পুজো দিতে পারি যে কোনো ধর্মস্থানেই। মানে এটাই হয়তো আমাদের ভাগ্য যে যে কোনো ধর্মস্থানে গিয়েই আমরা এত ভালো করে পুজো দিতে পারি, আমাদের ভাগ্যই আছে এটাই। আমরা যেভাবে পুজো দিয়েছি আজকে, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে অন্যান্য ভক্তরা, মানে অন্যান্য যারা সাধারণ ভক্তরা লাইন দিয়ে পুজো দিচ্ছে, তারা এত সুন্দরভাবে পুজো দিতে পারেনি আমাদের মতন। আমরা যেভাবে লাইন ছাড়া ভেতরে ঢুকে এতটা সুন্দর করে পুজো দিতে পেরেছি, বাকি আর কেউই এত সুন্দর করে পুজো দিতে পারে না। তো এখন আসলাম মায়ের মন্দিরে পুজো দিতে, আর বাড়ি থেকে আলতা সিঁদুর আনা হয়েছিল মায়ের জন্য, সেটা হোটেলে রেখে এসেছি। বাবা সেটা গেল এখন হোটেল থেকে আনতে, বাবা আসলে তারপর আমরা মায়ের মন্দিরে ঢুকবো, মায়ের মন্দিরেও পুজো দেব। মায়ের মন্দিরেও ক্যামেরা অ্যালাউ নেই, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। মায়ের পুজো দেওয়া কমপ্লিট, এবার এখানে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেব মায়ের সামনে। আর মায়ের কাছেও খুব সুন্দর করে আমরা পুজো দিয়েছি, মায়ের কাছে দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছি। তারপর মায়ের জন্য যে আলতা সিঁদুরটা আনা হয়েছিল সেটা ঠাকুরমশাই নামগোত্র বলিয়ে পুজো দিয়ে দিলেন। মায়ের পায়ে ছোঁয়ানো সিঁদুর আমার মাকে দিলেন ঠাকুরমশাইটা। ভীষণ ভালোভাবে আমরা পুজো দিয়েছি, মায়ের কাছে বাবার কাছে দুজনের কাছেই খুব সুন্দর করে পুজো দিয়েছি। আমাদের তো বেশ ভালোই লেগেছে। মানে এইটা সাধারণত সোর্স না থাকলে এরকম হয় না আর কি। আমাদের তো যেখানেই আমরা যাই না কেন সেখানেই দেখেছি বাবার পরিচিত কেউ না কেউ আছে, তো তার জন্য সোর্স থাকে আমাদের। তো সেই সোর্সে আমরা খুব ভালোভাবে পুজো দিতে পারি সব জায়গাতেই, প্রত্যেকটি ধর্মস্থানেই এটা হয়। এখন আমরা যাচ্ছি টিফিন খেতে। এখানে পরপর অনেকগুলো খাবারের দোকান রয়েছে, কচুরির দোকান, তারপর এখানে দেখছি মুড়ি তরকারি, মুড়ি চপ খুব বিক্রি হচ্ছে, আচারের দোকান, এরকম অনেকগুলো খাবারের দোকান রয়েছে। তো এখন আমরা আসলাম ভট্টাচার্য হোটেলে, এখানে দেখছি কচুরি ভাজছে এই দোকানে, তো ভাবছি কচুরিই খেয়ে নেব। ভেতরে সুন্দর টেবিল বেঞ্চ পাতা রয়েছে, তো চলো এবার টেবিলে গিয়ে বসি, কিছু অর্ডার করি এবার। আমার কচুরি চলে এসছে, মা বাবারটা এখনো আসেনি। 5 পিস কচুরি দিয়েছে আর আলু দিয়ে ছোলার ডাল দিয়ে একটা তরকারি করেছে। ভীষণ গরম কচুরিটা, হাত দিতে পারলাম না, হাত পুড়ে গেল। তো চলো গরম গরমই খেয়ে নিই, আর পিংপিংয়ের জন্য নিয়ে যাব হোটেলে। আমি খাওয়া শুরু করে দিয়েছি, আর এদিকে মা বাবার কচুরিও চলে এসছে। এখন একটু আচার কেনা হচ্ছে, চালতার আচার। এখানে বিভিন্ন ধরনের আচার রয়েছে,
তো আমরা সামান্য একটুখানি চালতার আচার নিচ্ছি। এখন মা এমনি নর্মালি খেতে খেতে ঘুরে বেড়াবে, তার জন্য অল্প করে একটু ওজন করে নেওয়া হচ্ছে। আচার নেওয়া হয়ে গেলে আমরা আবার হোটেলে যাব, পিংপিংকে টিফিনটা দেব, দিয়ে তারপর আরেকটু ফ্রেশ হয়ে আবার নিচে আসব, মানে মন্দিরের দিকে আসবো আরেকবার। আমরা চলে এসেছি বাবার ওই বন্ধুটার হোটেলে, ঋষিকেশ ভবন, গৌতম চ্যাটার্জি ওরফে বাপন, তার হোটেলে আমরা চলে এসেছি। আর এখানে নিচেও অনেকগুলো ঘর রয়েছে, কিন্তু নিচের ঘরগুলো আমরা নিইনি, কারণ নিচের ঘরের সাথে অ্যাটাচড বাথরুম নেই, তার জন্য আমরা ওপরের ঘরই নিয়েছি। ওপরের ঘরের সাথে অ্যাটাচড বাথরুম আছে, আর নিচের ঘরগুলোর জন্য কমন বাথরুম, তো সেই কারণে আমরা ওপরের ঘরই নিয়েছি। আর ওপরে বেশ সুন্দর ব্যালকনির সাথে আমাদের ঘরটা দিয়েছে একদম। আমরা আমাদের রুমে চলে এসেছি, আর আমরা তো কচুরি খেলাম, সেই কচুরি পিংপিংয়ের জন্য একটুখানি নিয়ে এসেছি। পিংপিং এখানে খাটেই ছাড়া ছিল, খাটের মধ্যে খেলছিল, এখন গা পরিষ্কার করছে। আর ওই যে ওখানে সাদা মতো পেপারটা পাতা রয়েছে, ওই পেপারের মধ্যে আবার দুটো পটিও করে রেখেছে। আমরা হোটেলে গিয়ে পিংপিংকে টিফিন দিয়ে একটুখানি ফ্রেশ হয়ে আমার কপালে তিলক কেটে, মানে তিলক কেটে বলতে কুমকুম দিয়ে আর সিঁদুর দিয়ে শিব ঠাকুরের মতন তিলক কেটে তারপর আবার নিচে আসলাম মন্দিরে। এই যখন দুধ পুকুরে আসলাম, বাবা আমাদের মাথায় জল ছিটিয়ে দিচ্ছে। আমি একটু ফোনটা গার্ড করে নিয়েছিলাম যাতে ফোনে জল না লাগে। তো আমি এবার একটু নেমে গেলাম দুধ পুকুরে। আর এইখানে আমার একটা গল্প আছে, আমাকে নিয়েই আমার ছোটোবেলার একটা গল্প আছে এই দুধ পুকুরের সাথে। আমি তো খুব ছোটোবেলায় এসেছিলাম, আমার তখন 3-3.5 বছর বয়স ছিল। এই দুধ পুকুরের ধারে দাঁড়িয়ে আমি নাকি আমার মেজো জেঠুকে দেখতে পেয়েছিলাম। আমার মেজো জেঠু মারা গেছেন, মেজো জেঠু মারা যাওয়ার পরপরই আমরা এসেছিলাম এখানে। তো এই পুকুর ধারে দাঁড়িয়ে আমি মেজো জেঠুকে দেখতে পেয়েছিলাম, বাবা তো তাই বলে। এই দুধ পুকুরে স্নান করে ভিজে কাপড়ে অনেকেই দণ্ডি কাটতে কাটতে বাবার মন্দিরে যান নিজের মনস্কামনা পূরণের জন্য। তো এখানে একটি মহিলাও তাই করছেন। আর আজকে এখানে প্রচুর পৈতে হয়েছে, ওই যে একজন পৈতে হওয়া ব্রহ্মচারী আসলো এখানে দণ্ডি ভাসাবে দুধ পুকুরে। তো এখানে প্রচুর পৈতে হয়েছে আজকে। এখন আমরা দুধ পুকুর ধারে দাঁড়িয়ে আছি, আর এই যে বাবার মন্দিরটা, এখানে প্রচুর লাইন পড়েছে, কিন্তু আমাদের তো কোনো রকম লাইনে দাঁড়াতেই হয়নি। আর এই যে এইদিকে রয়েছে ভোগের ঘর, বাবার জন্য ভোগ রান্না হয় এখানে। আর এখানে আশেপাশে পুজোর সামগ্রীর দোকান রয়েছে প্রচুর, বাবার মাথায় জল ঢালার জন্য জল, ফুল, ফুলের মালা সমস্ত কিছুই বিক্রি হয় এখানে। এই হলো ভোগের ঘর, ঘরটার নাম মা অন্নপূর্ণা ভাণ্ডার। আর এখানে ভেতরে ভোগও রান্না হচ্ছে। এখন আমরা যাচ্ছি তারকেশ্বর রাজবাড়িতে দুপুরের ভোগের জন্য কুপন কাটতে। এখানে ভোগের ঘরটা দেখার পরেই আমাদের ভোগ খেতে ইচ্ছে হলো, কিন্তু আমরা জানতাম না যে এখানে সকাল 10টার মধ্যে ভোগের জন্য কুপন কাটতে হয়। তো 10টার বেশি হয়ে গেছে, তার জন্য আমরা এখানে কুপন পাইনি। আমাদেরকে এখান থেকে বলে দিল যে তারকেশ্বর রাজবাড়িতে যেতে, ওখানে দুপুরবেলাতে লক্ষ্মীনারায়ণের ভোগ দেয়। তো এখন আমরা যাচ্ছি সেখানকার কুপন কাটতে, তারকেশ্বর রাজবাড়িতে। ওই যে মন্দিরে আসার সময় যে রাজবাড়িটা তোমাদেরকে দেখালাম, সম্ভবত ওই রাজবাড়িটাতেই লক্ষ্মীনারায়ণের ভোগ দেয় দুপুরে। এটাই হলো সেই রাজবাড়িটা, মন্দিরে আসার সময় যে রাজবাড়িটা চোখে পড়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, এই রাজবাড়িতেই কুপন কাটতে হবে। এটা হলো রাজবাড়ির ভেতরটা, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, আমি লুকিয়ে লুকিয়ে যতটা পারছি তুলছি। এটা হলো রাজা ভারমল্লর রাজবাড়ি। কুপন কাটার জন্য ভেতরে ঢুকেছিলাম, অনেক কাগজপত্র আছে পুরনো দিনের, কিন্তু ছবি তুলতে দেয় না। এখন আমরা যাচ্ছি রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ মন্দিরে। লুকিয়ে লুকিয়ে সব ভিডিওগুলো আমি করছি, এখানে মন্দিরের ভিতরে কাজ হচ্ছে। তো চলো একটু প্রণাম করে ঢুকে যাই মন্দিরে। দেখতেই পারছো কত পুরনো একটা মন্দির। তো এখানে মন্দির মেনটেনেন্সের কাজ চলছে, ভেতরে মিস্ত্রিরা কাজ করছেন। আর এই যে এই ভেতরে রয়েছে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ, ওই যে কালো মতন যে বিগ্রহ দুটো, ওটাই হচ্ছে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ। তো এই যে একটুখানি ক্লোজ করলাম, তোমরা দেখে নাও। এটা হলো শঙ্করাচার্যর মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশেই রয়েছে এই মন্দিরটা। এই যে ভেতরে রয়েছে শঙ্করাচার্যের বিগ্রহ। রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটু কেনাকাটি করতে। এই দোকানগুলো রাজবাড়ির একদম সামনেই বসেছে, মানে রাজবাড়ির যে বাইরের দিকের বারান্দা, সেই বারান্দার একদম গা ঘেঁষেই এই দোকানগুলো বসেছে। এই যে মা এখান থেকে ব্রেসলেট কিনছে আমার জন্য, আমাকে পছন্দ করতে দিল, কিন্তু আমার পছন্দ হচ্ছে না। এই জিনিসগুলো খুব বেশি আমার পছন্দ হয় না, মানে আমি পছন্দ করতে পারি না, সাধারণত মাই পছন্দ করে কেনে। আমার তো শুধু পুতুল পছন্দ হয়, তো আমি পছন্দ করতে পারলাম না, এখন বাবাকে দিল পছন্দ করতে।
এই যে এই দুটো ব্রেসলেট কেনা হয়েছে। এখানে বেশ অনেক সুন্দর সুন্দর আদিদেবের মূর্তি বিক্রি হচ্ছে, ভাবছি একটা কিনবো। আর মা এদিকে আমার জন্য একটা 3 ধাতুর বালা কিনলো আমার হাতের জন্য। এখন আমরা আবার আসলাম আরেকটা আচারের দোকানে, একটা ঠাকুমার আচারের দোকান। ঠাকুমা আর তার মেয়ে বসেছে এই দোকানে। তো আমাকে একটুখানি আচার চাখতে দিচ্ছে, 2-3 রকমের আচার দিল চাখতে। এই যে একটা সম্ভবত ঝাল আচার, আরেকটা দিয়েছে চালতার আচার। তো চেখে দেখি কেমন খেতে, তারপর বাড়ির জন্য নিয়ে যাব, কৌটো কিনে নিয়ে যাব বাড়ির জন্য। আগে চেখে দেখি। এই যে আরেক রকমের আচার দিল, ও সরি ওটা চালতার আচার ছিল না, ওটা বললো আমের আচার, মিষ্টি আমের আচার। আর এখন দিল চালতার আচার। আমাকে 4 রকমের আচার দিয়েছে চেখে দেখার জন্য, তেঁতুলের আচার, ঝাল আচার, মিষ্টি আমের আচার আর চালতার আচার। এইটা হলো মন্দিরে ঢোকার 1 নম্বর গেট। বাবা কিনছে একটা রুদ্রাক্ষের মালা। আমি একটা আদিদেবের মূর্তি কিনেছি আর এখন একটা ডুগডুগি কিনবো। কেনাকাটি করে আমরা আবার হোটেলে আসলাম। হাতের এই দুটো ব্রেসলেট আর হচ্ছে এই 3 ধাতুর বালাটা কেনা হয়েছে আমার জন্য। আর আগে তো হাতে একটা লোহার চুড়ি ছিলই, সেটাও আছে। আর এই যে এই ডুগডুগিটা কিনেছি আমি। আমি এদিকে ব্যালকনিতে বসে রয়েছি আর আমার মেয়ে ওদিকে জানলা দিয়ে টুকি দিয়ে সব কিছু দেখছে, রাস্তাঘাট মন্দির সমস্ত কিছু দেখছে জানলা দিয়ে। ভাবছি ওকে একবার ব্যালকনিতে নিয়ে আসবো, কিন্তু এখানে নিয়ে আসলেও আবার আরেক বিপদ। এখান থেকে পাশের একটা ব্যালকনিতে যাওয়া যায়, ও অনায়াসে ঢুকে যেতে পারবে ওখানে। নিয়ে এসছি ওকে ব্যালকনিতে। এদিকে যায় না যায় না যায় না যায় না যায় না। মেয়েকে নিয়ে এখন একটু মন্দিরে যাব। আমার বাবা কোলে নিয়েছে ওকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। ওকে নিয়ে এসছি বাবার ধামে, আর বাবার মন্দির না দর্শন করালে কি করে হয় বলুন। তার জন্য এখন নিয়ে যাচ্ছি মন্দির দর্শন করাতে। বাবা তারকনাথের আসল মূর্তিটা এখন দর্শন করানো হচ্ছে। তো পিংকে বাবা ওখানে তুলে ধরেছে বাবা তারকনাথের আসল মূর্তিটা দর্শন করানোর জন্য। ও দর্শন করলো। তো এখন কোলে করে নিয়ে ওকে দুধ পুকুরের ধারে নিয়ে যাচ্ছি দুধ পুকুরটা দেখানোর জন্য। আর দুধ পুকুরের জলও ওর মাথাতে একটু দিয়ে দেব। আমার মেয়ে এখন দাদুর কোলে চেপে দুধ পুকুরের ধারে দাঁড়িয়ে আছে। আর ও না ভয় পেয়েছে, এত লোকজন এত আওয়াজ, ও ভয় পেয়ে খুব কাঁপছে। তো ওকে ভাবছি হোটেলে রেখে আসবো এখনই। পিংকে হোটেলে রেখে আমরা আবার আসলাম রাজবাড়িতে প্রসাদ খেতে। প্রসাদের টাইম হয়ে গেছে, টাইমটা হচ্ছে বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তো চলো এখন ভেতরে ঢুকি। এখন আমরা রাজবাড়ির অন্দরমহলে ঢুকছি, লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি কিন্তু। এই যে সুন্দর কড়ি বর্গার ছাদ, দরজাগুলোও বেশ অনেকটা বড় বড় আর অনেকটা মোটা দেওয়াল। তো এই যে নিচে বসার জায়গা করে দিয়েছে, এখানে একটা স্টিলের থালা দিয়ে গেছে। প্রথমে দিয়ে গেল হচ্ছে সাদা ভাত আর বেগুন দিয়ে আলু দিয়ে এক ধরনের শাকের তরকারি। তারপর দিয়ে গেল পাতলা করে মুগের ডাল আর আলু ফুলকপির তরকারি। এখন দিয়ে গেল টমেটোর চাটনি। এখন পায়েস দিয়ে গেল। রাজবাড়ির অন্দরমহলে বসে লক্ষ্মীনারায়ণের প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর রাজবাড়িটা তোমরা আরেকবার ভালো করে দেখে নাও। আমরা তো রাজবাড়িতে বসে প্রসাদ খেয়েছি আর পিংয়ের জন্য একটু প্রসাদ নিয়ে এসেছি। ও তো নিরামিষ খেতে ভালোবাসে, তার জন্য ভাত ডাল আর একটু পায়েস নিয়ে এসেছি। কিন্তু যখন ওকে খেতে দিয়েছিলাম ও তখন খায়নি, তখন মুখ সরিয়ে নিয়েছিল।
আর এখন আমরা বাড়ি যাব, তার জন্য ওকে বাস্কেটে ঢোকানোর চেষ্টা করাতে ও বাস্কেটে ঢুকবে না, পালিয়ে গেল, গিয়ে এখন প্রসাদটা খাচ্ছে, মানে বাড়ি যাওয়ার মুহূর্তে আমাদেরকে রেডি টেডি হতে দেখে ও এখন খাচ্ছে প্রসাদটা, যাতে এখন ওকে বাস্কেটে না ঢোকাই। তো তারপর বাবাকে বললাম যে থাক খাক, পরে ঢুকিও বাস্কেটে। আর আমরা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি, 3:12 না কততে একটা ট্রেন আছে, সেটা ধরবো এখান থেকে, কারণ বাবার হঠাৎ করে একটা কাজ চলে এসেছে, তো সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি আমরা, যাতে বাড়িতে গিয়ে বাবা একটু বিশ্রাম নিতে পারে। তো চলো পিংপিংকে এবার ঢুকাই। পিংপিংকে বাস্কেটে ঢুকিয়ে এখন নামছি নিচে। ও তো কিছুতেই ঢুকবে না বাস্কেটে, বাস্কেটে যতবার ঢোকাতে যাওয়া হচ্ছে ততবারও খ্যাক খ্যাক করছে, রেগে যাচ্ছে খুব। তো জোর করে কোনো রকমে ঢোকানো হলো। আর মা বাবা ওকে নিয়ে আসছে, ঘরে তালা দিচ্ছে ওরা আসছে। আর বাইরে বৃষ্টি পড়ছে, তার জন্য মা ওখানে থমকে গেল। মানে এত তাড়াতাড়ি বেরোচ্ছি আমরা, কিন্তু এত তাড়াতাড়ি বেরিয়েও কোনো লাভ নেই। আমরা মেঘ দেখে আর বাবার কাজ এসেছে হঠাৎ করে, তো বাবা যাতে একটু বিশ্রাম নিতে পারে তার জন্য বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, যে মেঘ করেছে পরে হয়তো আর বেরোনো যাবে না বৃষ্টি নেমে গেলে। কিন্তু সেই বৃষ্টিই পড়ছে, অল্প অল্প পড়ছে বৃষ্টি, খুব জোরে পড়েনি এখনও। তো চলো দেখি, এখান থেকে তো স্টেশন বেশি দূরে না, পৌঁছে যাওয়া যাবে আশা করি। আমরা বেরোচ্ছি ঠিকই, কিন্তু বৃষ্টিটা আবার জোরে না নেমে যায়, প্রচণ্ড মেঘ করেছে। তবুও এখন যদি জোরে পা চালিয়ে স্টেশনের দিকে যাওয়া যায় তো ভালোভাবে পৌঁছানো যাবে। বেরিয়েও আবার ঢুকে পড়লাম, বৃষ্টিটা পড়ছে, মোটামুটি গায়ে লাগার মতনই পড়ছে বৃষ্টিটা। অনেকটা হাঁটতে হলো আমাদের, আমরা রাস্তা ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম, তার জন্য এতটা হাঁটতে হলো। নয়তো মন্দিরে যাওয়ার সময় এতটাও ঘুরতে হয়নি, মন্দিরে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। এখন প্রায় 10 মিনিট ধরে, মানে 10 মিনিটেরও বেশি হাঁটছি আমরা, অনেকটা হাঁটতে হয়েছে। তো এই যে বাবা পিংপিংকে নিয়ে এগিয়ে যাচ্ছে, মা পিছনে আসছে, আমি মাঝখানে আছি। মানুষজনকে জিজ্ঞেস করতে করতে পৌঁছে গেছি টিকিট কাউন্টারে। যেহেতু আমরা রাস্তা ভুল করেছি, তো রাস্তায় অনেক মানুষকে জিজ্ঞেস করতে হয়েছে। তো ফাইনালি পৌঁছেছি টিকিট কাউন্টারে। আর আমার একটা ব্যাপার টেনশন ছিল যে বৃষ্টির জলগুলো পিংপিংয়ের কানে না ঢোকে, কিন্তু দেখে মনে হচ্ছে ঢোকেনি, এটাই একটা টেনশন ছিল আমার। আর এই যে মা এসছে এখন, মা খুব স্লোলি হাঁটে, তার জন্য দেরি করে পৌঁছয়। বসে আছি এখন স্টেশনে, অনেকটা টাইম আছে হাতে, একটু বসে নিই, অনেকটা হেঁটে এসেছি তো হাঁপিয়ে গেছি। আর বাইরে তো এখনও বৃষ্টি পড়ছে। আমাদের ট্রেন হচ্ছে 3:12 না কততে, আর এখন বাজে 2:45। তো এই যে আমার পাশে রয়েছে আমার মা আর আমার মেয়ে বসে বসে বৃষ্টি দেখছে এখন। এখানে মানুষজনের আওয়াজ, বৃষ্টির আওয়াজে ও একটু ভয় পেয়ে যাচ্ছে। একটা বেশ মজাদার ব্যাপার হয়েছে, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম তখন দেখছিলাম যে এই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। বাবা একজন হকারকে জিজ্ঞেস করলো যে এই ট্রেনটা কি এখন ছাড়বে, উনি বললেন যে না এখন ছাড়বে না, এটা অনেক পরে ছাড়বে, এখন যে ট্রেনের টাইমগুলো আছে সেগুলো ছাড়বে এখন। তো স্টেশনে আসার পর বাবা বললো চল ট্রেনে উঠে গিয়ে বসি, ট্রেনটা ছাড়বে না জানি কিন্তু উঠে গিয়ে বসি। উমা, উঠে বসার পরে খবর হলো যে এই ট্রেনটাই সবার আগে ছাড়বে। আর যেই ট্রেনগুলো তারকেশ্বর থেকে এখন ছাড়ার কথা ছিল সেই ট্রেনগুলো তারকেশ্বরে এসে এখনও পৌঁছোয়নি, তার জন্য এই ট্রেনটা আগে ছেড়ে দিল। আর এই দেখো বাবা এখানে লেবু কিনছে ট্রেন থেকে আমার জন্য, মুসম্বি লেবু। শেওড়াফুলিতে ঢোকার আগে ট্রেনটা অনেকক্ষণ দাঁড় করিয়ে দিয়েছিল, যার জন্য আমাদের এখন এতটা টাইম বসে থাকতে হবে শেওড়াফুলি স্টেশনে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট ধরে বসে থাকতে হবে। কারণ ঠিক টাইমে ট্রেনটা শেওড়াফুলিতে ঢোকালে আমরা ব্যান্ডেল যাওয়ার ট্রেনটা পেয়ে যেতাম সুন্দর। তো এই যে পিংপিং রয়েছে আমার কোলে। তো গাইস, আমরা 40 মিনিট ধরে অপেক্ষা করার পর শেওড়াফুলি থেকে ব্যান্ডেলে আসার ট্রেন পেয়েছি ঠিকই, কিন্তু ট্রেনটাতে সাংঘাতিক ভিড়। এ দেখো পিংপিং রয়েছে মায়ের মাথার উপরে, আর আমি কোনো রকমে দাঁড়িয়ে রয়েছি, তাও তো এখন ভিডিও করতে পারছি। একটু আগে তো একদমই অবস্থা খারাপ হয়ে গেছিলো, একজন কম্বলের বস্তা তুলে দিয়েছিল আমার মাথার উপরে। মা আর ওকে মাথায় নিয়ে থাকতে পারছিল না, মাথা ব্যথা করছিল। তো ভিড়টা অল্প একটু কমেছে, তারপর একজন মহিলাকে বলা হলো যে ওর বাস্কেটটা একটু বাংকারে তুলে দিতে, তো উনি ওকে বাংকারে তুলে দিয়েছেন। এখন নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে আছি, লেডি স্পেশাল ঢুকবে একটু পরেই। তো নৈহাটিতে এসে একটু বাপুজি কেক খেলাম, মা বলছিল মায়ের খিদে পেয়েছে, তো তার জন্য একটু কেক খেলাম।
আর এই যে পিংকে এখানে একটা দোকানের উপরে তুলে দিয়েছি। ও বেশ এখানে বসে বসে লোকজন দেখছে। এখন আর ভয় পাচ্ছে না, ওর অভ্যাস হয়ে গেছে জার্নিটা। এতক্ষণ ধরে জার্নি করলো তো অভ্যাস হয়ে গেছে ওর এবার। ট্রেনটা লেডি স্পেশাল বলে খুব আরামে যেতে পারছি রাজকীয়ভাবে। নয়তো একটা টেনশানে ছিলাম যে নৈহাটি থেকে চাকদা যাওয়ার সময় তো ভিড় হয়, আবার ভিড়ের কবলে না পড়তে হয় পিংকে নিয়ে। ভাগ্যিস লেডি স্পেশালটা পেয়ে গেছি। পৌঁছে গেছি চাকদায়, এখন বাড়ির দিকে যাচ্ছি। খুব ক্লান্ত লাগছে শরীরটা, বাড়িতে গিয়ে একটু ঘুমোতে পারলে বাঁচি। বাবা আগে হন হন করে হেঁটে চলে গেছে, গিয়ে তালা ঠালা খুলছে। আর এই যে আমি আর মা যাচ্ছি এখন পিংকে নিয়ে। বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে এখন একটু চা বিস্কুট খাচ্ছি। পিং তো সকাল বিকেল চা বিস্কুট খায়, তো পিংয়ের জন্যই এখন একটু চা করা হলো, তো আমরাও খাচ্ছি। এই হলো বাবা তারকনাথের প্রসাদ আর ধাগা হাতে বাঁধার জন্য। তো আরও অনেক কিছু এনেছি। আমার জন্য একটা আদিদেব কিনেছি, ওটা শোকেসে রাখার জন্য। তারপর ঠাকুর ঘরে আমাদের শিবলিঙ্গর পাশে নন্দী ছিল না, নন্দী কিনেছি। বাবা কপালে তিলক দেওয়ার জন্য একটা ত্রিশূলের ছাপ কিনেছে, রুদ্রাক্ষের মালা কিনেছে। আমি ডুগডুগি কিনেছি, হাতের ব্রেসলেট, তারপরে 3 ধাতুর বালা, এগুলো সব কেনা হয়েছে। আমার মেয়েটা আজকে অনেক জার্নি করেছে, তার জন্য একটু ক্লান্ত হয়ে গেছে। দেখো কীরকমভাবে হাস্যকরভাবে বসে রয়েছে, আবার বললাম বলে উঠেও গেল। বাড়িতে আসার পর 2 ঘন্টা বিশ্রাম নিলাম, সাথে আজকের ছবিগুলো সব স্ট্যাটাস দিলাম। পিংয়ের সাথে একটু খেলা করলাম। তারপর এখন খাবো রাতের খাবার। রাতে আজকে মা বানিয়েছে রুটি, সুজি আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভুজিয়া। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।